সকালবেলা উঠে চলে আসলাম ছাদে ফুল তুলতে। আর এখন প্রায় বাজে 6টা। তো মেয়ে স্কুল আছে আজকে, আর ওই জন্য একটু বেশি সকালে উঠলাম আর উঠে ফুলগুলো তুলে ফেললাম। আর প্রচণ্ড পরিমাণে মশা, এখানে এতটাই মশা থাকে, মানে সকালবেলা তো রোদ উঠে গেলে আবার মশাটা কমে যায়। তো চলো সবাইকে আমি একটু শুভ সকাল বলে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এখানে বেশ ভালো আছি। আর দেখো সকালবেলা ফুল তুলছি, বেশ ভালোই লাগে। সকালবেলা ঘুম দিয়ে উঠে মানে সকাল সকাল ঘুম দিয়ে উঠলে না খুব ভালো লাগে। আর যেদিনকে একটু দেরি করে উঠে সেদিনকে না কেমন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করে। তো দেখো যেদিনকে সকালবেলা উঠি অনেক তাড়াতাড়ি করে কাজও সারতে পারি, এই একটাও সুবিধা হয়। আর দেখো ফুলগুলো সব তুলে নিলাম, আর অনেকটাই বেশ সময় লাগে, একটা একটা করে তুলতে হয় তো, যাতে কড়িগুলো, পাশের কড়িগুলো না ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে কালকেও তো ফুল তুলবো না, ছিঁড়ে গেলে নষ্ট হয়ে যাবে কড়িগুলো। তো আমি প্রতিদিন তোমাদের সেইভাবে ভিডিও দিতে পারছি না, যেদিনকে পারি দিই, এরকম আর কি চলছে। এখন পুজোটা চলে গেলে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো। তো চলো ফুলগুলো তুলে নিই। ফুলগুলো তোলার পর জানো তো এখনও অনেক কাজ রয়েছে। সবে মাত্র ফুল তোলা থেকে স্টার্ট করছি। ফুল তুলে গ্যাস পোছার আছে, ঘর দুয়ার পোছাপাছি বাকি আছে, মানে অনেক কিছু কাজ বাকি আছে। আর কি রান্না করব দেখা যাক, সেটারও ব্যাপার আছে। মেয়ে আবার খেয়ে স্কুল যাবে। আর আজকে মেয়ে তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে, মানে টিফিনে ছুটি হয়ে যাবে। তার টিফিনটা দিতে লাগবে না, টিফিন বেলায় তো বাড়িতেই চলে আসবে, বাড়িতে এসে ভাত খাবে। একটা পরীক্ষা আছে, তাই জন্য ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুল। আর গ্যাসটা আমি পুছে নিচ্ছি। দেখো সকালবেলায় গ্যাসটা আমার পরিষ্কারই থাকে, কিন্তু তবুও মানে এটা বাসি গ্যাস, একটা ব্যাপার আছে তো বাসি, সেটা তো আমার একটু পরিষ্কার করতেই হবে না। সব কিছুই ঘর টর পোছা ঝাড় দেওয়া সবই করি, সেটাও তো করা দরকার। তো সেই জন্য আমি একটু পুছে নিলাম। রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি, যতটা পারি পরিষ্কার করে রেখে দিই। তো চলো রান্না করে নিই, বাসি কাজ সেরে রান্নায় চলে আসব। তো দেখো বাসি কাজকর্ম সেরে একবারে রান্নাটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে করেছিলাম পনির দিয়ে আলু দিয়ে করেছি, আর ওদিকে ডাল করেছি। আর পনিরটা দেখো, পনিরের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো খেতে দিয়ে দিয়েছি, আর ওদিকে পাঁপড় সেঁকে নিয়েছি। মেয়ে স্কুল চলে যাচ্ছে, মেয়েকে এগিয়ে দিতে আসলাম। এখানে টোটো আসে, ওর জন্য টোটো ঠিক করা আছে, টোটোতে উঠে যাবে ও। চলে আসলাম পুজো দিতে, আর গোপুসোনাকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি। গোপুসোনার কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে বসিয়ে দিয়েছি। আর বাকি ঠাকুরদের এখনো স্নান করায়নি। তো চলো বাকি ঠাকুরদের স্নান করিয়ে নিই। দেখো পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি, যেরকম আজকে তো বৃহস্পতিবার, তো যেরকম আর কি বৃহস্পতিবারে সাজাই সেরকমভাবে করে নিয়েছি। এখানে বেলপাতা আছে দেখতে পাচ্ছ, আর এখানে পান, আমসরা, ফুল, আর এদিকেও কিছু ফুল আছে, কিছু ফুল কিনে নিয়েছি, জবা ফুলও দিয়েছে। আর এখানে দেখো ঘরটাতে আমি সিঁদুর দিয়ে নিয়েছি। তো চলো আমি এখন বৃহস্পতিবারের পুজোটা আজকে সেরে ফেলি। আর আজকে আমের পল্লবটা একদমই ভালো পাইনি, কোনো রকম আমের পল্লবটা পেয়েছি, আমের পল্লবটা একদমই ভালো হয়নি আজকে। যাই হোক দেখি নেইনি আমি। তো চলো আমি সাজিয়ে ফেলি, সব কিছু দিয়ে ঘরটা পেতে নিই, তারপর আবার আসছি। দেখো পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরকে লাড্ডু দিয়ে আজকে ভোগ দিয়ে দিলাম। আর ঘট পাতাও হয়ে গেছে, সবাইকে ফুল দেওয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চলো গোপাল সোনাকেও দেখিয়ে দিই। গোপাল সোনাকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ভোগ দেওয়াও হয়ে গেছে। তো চলো এবার পুরো পুজো কমপ্লিট করে ফেলি। আর আজকে বৃহস্পতিবার অনেকটাই সময় লাগলো, তোমাদের তো পুরোটা দেখালাম না, অনেকটাই সময় লেগে স্নান করি, অনেক সময় লেগে যায়। তো চলো আমি এখন পাঁচালি পরবো লক্ষ্মী ঠাকুরের। আর আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পরবো। তো চলো পুজো কমপ্লিট করি। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো ফুলগুলো তুলে ফেলি। ফুলগুলো তোলা বাকি ছিল, তো ফুলগুলো এখন আমি সব তুলে নেব। আর তোমরা আগেও দেখেছিলে আমি রাত্রেবেলায় ফুলগুলো তুলে তারপর ঠাকুরকে শয়ন দিই, তো এখন সেটাই করব। চলো বাকি ফুলগুলো তাড়াতাড়ি করে তুলে ফেলি। তো দেখো গোপু সোনাকে আমি এখন শয়নে দিয়ে দিলাম, গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে বাসিটাও দিয়ে দিই পাশে, বাসিটা সবসময় সামনে রাখতে হয়, বাসিটাও দিয়ে দিলাম। তো চলো গোপু সোনাকে শয়ন দিয়ে দিয়েছি, পর্দাটা এবার দিয়ে দিই।
পর্দাটা দিয়ে দিলাম, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন বসতে হবে, মেয়েকে নিয়ে বই নিয়ে বসতে হবে। তো চলো কাজগুলো কমপ্লিট করে ফেলি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10:30 বেজে গেছে, এখনও রাতের খাওয়া হয়নি। তো কিছু কাজ নিয়ে বসেছিলাম, সেলাই নিয়ে। তো একজন আসলো, ঠাকুরের জামাগুলো বার করতে বললো, দেখালাম, অর্ডার দিয়ে গেল, অবশ্যই অর্ডার দিয়ে গেল। এবার জামা তো আমার কাছে প্রচুর আছে, এবার সব জামা যখন বার করি তখন আমাকে সেগুলো একাই ভাঁজ করতে হয়। অবশ্যই ভাঁজ করে কোনটা কোন প্যাকেটে ঢুকবে সেইভাবে আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়, সেটাই হয়েছে। আর যখন যে জামা দেখতে হবে সবই মোটামুটি খুলে রেখে দিয়ে চলে যায়, কি বলবো আর। তা সেগুলোকে আমার পুরো পরিশ্রমটা মানে খুব কষ্ট হয়ে যায়, কিছু করার নেই। যাই হোক, সেগুলোই করলাম বসে বসে। তো সে অর্ডার দিয়ে গেল, আবার মেয়েকে পড়াতে বসলাম, আবার সেগুলো সব ভাঁজ টাজ করে রাখলাম। করে এবার 3টে জামা মানে ধরেছিলাম, আজকে 3খানা জামা একজনের অর্ডার ছিল, সেই 3টো জামা আমি পুরোপুরি করতে পারিনি। কিছুটা কমপ্লিট করেছি, নিচের ঘাগরাটা, উপরে যেটা আমি ফিতেটা করি কাঁধে ফিতেটা, সেটা কমপ্লিট করে আর উঠতে পারিনি। রাত্রি 10:30 বেজেছে। তার মধ্যেও মেয়েকে আবার একটু পড়ানো দেখিয়েছি, কিছু পড়া আর কি দেখিয়েছি। তো যাই হোক, যেই অর্ধেক জামাগুলো আমি করেছি, অর্ধেক কাজ করে রেখেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্ধেক জামা করাটাই শেয়ার করব, আর যখন ওটা পুরো কমপ্লিট করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ইচ্ছে ছিল আজকে কৃষ্ণের ধুতি বানানোটা অর্ডার ছিল, কৃষ্ণ ঠাকুরের ধুতি বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটাও করে উঠতে পারিনি। মানে এক একজন পাবলিক থাকে তো অনেকটা সময় নষ্ট করে, মানে এসে ঘেটে ঘেটে দেখতে থাকে, মানে এরকম আর কি থাকে কিছু পাবলিক যে প্রচণ্ড পরিমাণে ঘাটতে থাকে। মানে আমার মানে এতটাই খাটনি বাড়িয়ে দিয়ে যায়, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, একজন এক রকম টাইপের হয়, সবাই তো আর এক হয় না। আর আমার তো আর অনলাইনে বিজনেস না, আমার বাড়িতে এসে ঘেটেই দেখো। আমার বিজনেসটাই এরকমই, যে বাড়িতে আসো, এসে সম্পূর্ণ জামা খোলো, খুলে ঠুলে ঘেটে ঘুটে রেখে দিয়ে যাও, আমার কোনো ব্যাপার না। এবার জামাটা যদি হাতে নিয়ে নাই বা দেখে, তাহলে কি করে হবে, তাই না বলো? জামাটা তো দেখতে হবে হাতে নিয়ে। তো ওই জন্য আমি অনলাইনটা করি না, যে আসো সামনে এসে দেখো, দেখে নাও ভালো করে কাপড় কিংবা লেস সম্পূর্ণগুলোই দেখো। কারণ আমার তো কম দামি কাপড় না, সব দামি দামি কাপড় রাখি আমি, বেশিরভাগই দামি কাপড় রাখি। অ্যাকচুয়ালি আমি যে কাপড়গুলো রাখি বেশিরভাগ মানুষে পরার, যেগুলো কুর্তি বানায়, ব্লাউজ বানায়, সেরকম কাপড়ই আমি রাখি। হ্যাঁ, ঠাকুরের কাপড়ও আছে তার মধ্যে, যেগুলো না রাখলে নয়। ঠাকুরের কাপড় না রাখলে আবার বলবে ঠাকুরের কাপড় কোথায়, মানে ঠাকুরের মতন দেখতে কাপড় কোথায়, যেগুলোকে ঠাকুরকেই পরানো হয়, তা সেগুলো না রাখলেও হয় না। তো সেরকমও রাখি, কিন্তু তার সাথে আমি দামি কাপড় রাখি, যেটা মানুষের জামা তৈরি করে পরতে পারবে। মেয়েরা কুর্তি, তারপরে ব্লাউজ, ওগুলো বানিয়ে পরে ওইসব কাপড় দিয়ে, ওই রকম দামি কাপড়ও আমি রাখি। তো আমি চাই এসে দেখো, তোমরা ভালো করে দেখো কীরমভাবে বানিয়েছি। আর আমার হাতের কাজ যে থাকে সেই বলে খুব সুন্দর, যে হাতে নিয়ে অরিজিনালি যে সামনে এসে দেখছে, সে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু যে সামনে এসে হাতে দেখে যে না তোমার হাতের কাজ খুব সুন্দর। আজকেও যে এসে সেও বলছে যে তোমার হাতের কাজ সত্যি খুব সুন্দর। এটাই হচ্ছে কি, আমি ঘরে ব্যবসা করি, মানে দোকান টোকান করি না। মানে দোকান আমাদের তো আছে, তবুও দোকানে বসি না। দোকান খুলে হয়তো বসলে আরও কাস্টমার হতো। সত্যি কথা বলতে গেলে সময় নেই, দোকানে যে গিয়ে বসবো, দোকান খুলে নিজেদের দোকান আছে, কিন্তু দোকানে গিয়ে যে বসবো সেই সময়টুকুনি নেই। আমাদের দোকান আছে, পুজোর সময় হয়তো একটু টোকানে যাই, গিয়ে দাঁড়াই দোকানের সামনে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো এক সময় যদি সময় পাই শেয়ার করব। তো চলো, আমি যে জামাটা অর্ধেক করে বানিয়ে রেখে দিয়েছি, পুরো কমপ্লিট করিনি, সেই জামাটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, সেটা তোমরা দেখে নাও। তো দেখো, এই জামাগুলো করেছিলাম, পুরো হয়নি, এখনও কাঁধের ফিতেটা বাকি। এখানে কাঁধের ফিতেটা করতে হবে, জানো তো এখানে একটা ফিতে থাকে কাঁধের, ওইটা করা হয়নি। আর এই যে জামাটা, এরকম জামা আমি প্রায় 3টে করেছি, কিন্তু 3টেই অর্ধেক করে পড়ে রয়েছে। এই দেখো, 3খানা করেছি এই জামা, তো 3টেই অর্ধেক হয়ে রয়েছে। যেহেতু একজন এসেছিলো, কথা বলছিলাম, সেই জামা দেখছিল এসে, তো সব জামা খুলতে হয়, আবার ভাঁজ করে রাখতে হয়, এটা একটু সমস্যা হয়ে যায়। কিন্তু কি করবো, অনেকটা সময় চলে যায়, আমার কিছু করার নেই, করতে তো হবেই, তাই না, যেহেতু নিয়ে বসেছি। তো সেটা করতে করতেই আমার সময় চলে গেছে।
যাই হোক, এটা কালকে পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। আজকে কমপ্লিট হয়নি, তা কী হচ্ছে, কালকে পুরোপুরি কমপ্লিট করব। আর একটা বানানোর ইচ্ছা আছে, ধুতি বানানোর ইচ্ছা আছে লাল কালারের। সেই ধুতিটা যদি কালকে পারি, সেই কৃষ্ণের ধুতি, সেটাও যদি কমপ্লিট করতে পারি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।